নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে আমি যাব লাহিড়ী বাবার আশ্রম। কিভাবে গেলাম, কি কি দেখলাম, সমস্ত বিষয়টি আপনারা দেখেন। সাবওয়েতে নিচে নামছি। আমরা এখন সাবওয়ের ভিতর দিয়ে যাচ্ছি। সাবওয়ে দিয়ে বেরিয়ে আমরা এখন রাস্তায় উঠছি। এই রাস্তা দিয়ে টোটো বা অটো করে আমরা মন্দিরে পৌঁছাবো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। এই টোটোগুলোই যাবে, 5 জন গেলে 100 টাকা নেবে। 1 জন গেলেও 100 টাকা, 5 জন গেলেও 100 টাকা। আমি টোটোতে উঠে পড়েছি। টোটো যাচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। টোটো থেকে নেমে পড়েছি। এবার দেখুন, বিশাল বড় একটা পার্কিং প্লেস রয়েছে এখানে। টোটো, অটো, 4 চাকা, বিভিন্ন ধরনের যারা 4 চাকায় এসেছেন এখানে, তারা এখানে গাড়ি রেখেছেন। আমি এখন লাহিড়ী বাবার আশ্রমের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখুন, প্রচুর মানুষ এসেছে আজকে যেহেতু রবিবার, তাই অনেক মানুষ এসেছে এখানে। চলুন ভেতরে দেখাই। এবার আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গা 4 জন মানুষের কাঁধে। আমি আর কাপড় 2 জন আজকে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। রয়েছে সামরিক ওই আজকে আমাকে নিয়ে এসেছে লাহিড়ী বাবার আশ্রমে। মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মন্দির, বাচ্চাদের জন্য পার্ক। মন্দির চত্বরটা পুরোটাই গাছ দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বিভিন্ন ধরনের ফুল আর পাহাড়ি গাছ দিয়ে সাজানো। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। লাহিড়ী বাবার সম্পূর্ণ নাম শ্যামাচরণ লাহিড়ী। বাঁদিকে রয়েছে একটা উপাসনা ঘর। লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোতে লাহিড়ী বাবার আশ্রমে আসতে পারবেন। নৈহাটির দিক দিয়ে আসলে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আপনারা আসতে পারবেন। মূল মন্দিরের ভেতরের ছবি তোলা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ, তাই ভিতরের ছবি তুলতে পারবো না। আপনাদের বাইরে বেরিয়ে এসে জানাবো কি কি ভিতরে দেখলাম। মূল মন্দির চত্বরের ভেতরটা শ্বেত শুভ্র পরিবেশে আপনার মন ভরে যাবে। যে সকল দর্শনার্থী অনেক দূর থেকে আসবেন তাদের থাকার জন্য গেস্ট হাউস আছে। আপনারা যদি থাকতে চান তাহলে উপাসনা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। গেস্ট হাউসে থাকার সময় 12টা থেকে পরের দিন 11টা, আর একটা রুম নিলে 1200 থেকে 1700 টাকা মতন করতে পারেন। মন্দিরের ডানাতে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। আমি দেখাচ্ছি, হনুমানজি এখানে রয়েছে। লাহিড়ী বাবার আশ্রমে ভোগের ব্যবস্থা আছে, আপনারা ভোগ খেতে পারেন। 11টা থেকে 1টা অবধি ভোগ খাওয়ানো হয়। ভোগ খেতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে উপাসনা কেন্দ্রে। ভোগ খেতে খরচা হবে এক একজনের 80 টাকা করে। লাহিড়ী বাবার আশ্রমটি একটি বড় পুকুরের ওপরে তৈরি। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে একটি মন্দির, সেখানে রয়েছে মা কালী, মা দুর্গা এবং কৃষ্ণের মূর্তি। মন্দিরটি 2 তলা। মন্দিরের একদিকে আছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, আর একদিকে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।
মন্দিরে ঢোকার দুই পাশে রয়েছে জল দিয়ে ফোয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে একটা সেতুর উপর দিয়ে। মূল মন্দিরে যেতে গেলে একটা সেতু পার হতে হচ্ছে। সেই সেতুটা পুরোটাই জলের ওপরে ভাসমান। মন্দিরে ঢোকার আগে একটা মন্দিরে ঢোকার ঠিক সামনেটায়, মূল মন্দিরে ঢোকার ঠিক সামনেটায় একটা জল রাখা হয়েছে। দেখুন এই জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, সবাই পা ধুয়ে যাচ্ছে। এখানে মন্দিরে প্রবেশ করার সময় পা অটোমেটিক ধুয়ে যাবে। আপনি যখন মন্দিরে যাবেন ঠিক পা ধুয়ে যাবে এবং আসবেন যখন তখনও পা ধুয়ে যাবে। মন্দিরে ঢোকার মুখে এখানে পা এমনিতেই ধুয়ে যাবে, যেরকম সবাই জলের উপর দিয়ে যাচ্ছে। আপনারা দেখুন এখানে মহাভারতের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনার অর্জুন ধনুক হাতে আর শ্রীকৃষ্ণ সারথি হয়েছে। সন্ধে হয়ে আসছে, আস্তে আস্তে লাহিড়ী বাবার আশ্রমে আলো জ্বলা শুরু হয়েছে। দেখুন সুন্দর দৃশ্য। লাহিড়ী বাবা আশ্রমের রাতের দৃশ্য। সুন্দর পরিবেশ, অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদের একদিনের ছুটিতে আসতেই হবে ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার মন্দিরের নাম আধারালয়। সেই আধারালয়ের চত্বরে ঢুকেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর, বিভিন্ন ধর্মের ভগবানের মূর্তি। এই মন্দির বিভিন্ন ধর্মের মেলবন্ধন ঘটিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।